সমুদ্রের মোহময়ী সৌন্দর্য আকর্ষিত করে সবাইকে। তাহলে চলো যাওয়া যাক মন্দারমণি। সমুদ্রে ঘুরতে যাবে আর একটু চুলে স্টাইল না করলে হয়? চুলটা খুব ব্যাপক হারে স্টাইল করে কাটা হলো। তারপর আমরা চলে গেলাম ধর্মতলায় সাগুফতা ট্রাভেলসে। আমরা ধর্মতলা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাস ধরেছিলাম রাত ঠিক 1টার সময়। বাসের টিকিট পড়েছিল 300 টাকা পার হেড। বাসের কোয়ালিটি বেশ ভালো, ব্যাকপুশ সিট, এসি ভালো কাজ করে। তো রওনা দিয়েছিলাম আমরা। তারপর কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। দেখতে দেখতে যখন চোখ মেললাম দেখছি সকাল হয়ে গেছে, 5টা বেজে গেছে অলরেডি। চাউলখোলার নামার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। চাউলখোলা থেকে তাজপুর হয়ে মন্দারমণি যেতে টাইম লাগছে 20 থেকে 25 মিনিট। অটোয় ভাড়া পড়ে 250 টাকা রিজার্ভে। মুনস্টার বিচ রিসর্ট, মুনস্টার বিচ রিসর্ট। চলো। দীর্ঘ 5-6 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছালাম মন্দারমণির রিসর্ট, যেখানে আমরা স্টে করব। মুনস্টার বিচ রিসর্ট মন্দারমণি। সো গাইজ, আমরা এখন চলে এসেছি আমাদের যে রিসর্ট, মুনস্টার বিচ রিসর্ট। পুরো রিসর্টটাকে তোমাদেরকে দেখাবো পরে ঘুরে। এটা হলো সিঁড়ি, করিডোরে আমাদের রুম নাম্বার হচ্ছে 2001। এটা হচ্ছে আমাদের। তো গাইজ, আমরা এখন রুমের ভিতরে চলে এসেছি। রুমটা তোমাদের একবার সফর করিয়ে দিই। প্রথমেই পেয়ে যাচ্ছে একটা 42 ইঞ্চিসের LED টিভি। ওইদিকে একটা আছে খুব সুন্দর মিরর, দেখো মিনি ফ্রিজ। রুমের ভিউটা দেখো, এসি। আর এই যে বেটা এসে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে, প্রচুর জার্নি হয়েছে। রুমের ভিতরে পাচ্ছে একটা এরকম সোফা, একটা ডাইনিংয়ের চেয়ার টেবিল খাওয়ার জন্য, ওয়ার্ড্রপ। তো হ্যালো ফ্রেন্ডস, মন্দারমণি বিচ। আমরা মন্দারমণি বিচে এসে আসলাম এখন। শরীরকে একটু নিয়ে এসো তো। শরীরের মনটা একটু খারাপ, বিচে এসে দেখছে যে কোনো লোকজন নেই। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে টুইসডে, মঙ্গলবার, কোনো ছুটির দিনও নেই। আর তার মানে মন্দারমণি তো ফাঁকা। মন্দারমণি মানে শনিবার, রবিবার আর হলিডে। ওই কারণে বিচ একদম ফাঁকা, পুরো শুনশান বিচ, নির্জন বিচ। একা একা ঘুরে বেড়াও যত খুশি। দেখাচ্ছি বিচটা তোমাদের, দেখো কীরকম ফাঁকা। এটা হলো মন্দারমণির সমুদ্র সৈকত। নির্জন সমুদ্র, ফাঁকা সমুদ্র সৈকত, কিন্তু বিশাল বড় এরিয়া, খুব বড়। লাভলি লাভলি, সুপার লাগছে গাইস, ও ফ্যান্টাস্টিক। চলো, ফুল মরতে হবে। বাজছে, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকের ব্রেকফাস্ট থাকছে আলু পরোটা, সাথে দই আর অমলেট হচ্ছে আমার সোনা বেটার জন্য। বাবু কেমন লাগছে খেতে? ওকে, চলো ব্রেকফাস্টটা করে নিই। চলে এসো, চলে এসো। যাও। একটা সত্যি কথা বলতে কি, সমুদ্রে যাওয়া শুধুমাত্র আমার ছেলে সৌরিকের জন্য, এই বাচ্চাটার জন্য। এত ভীষণ পরিমাণে প্রাণ খুলে আর মন খুলে মজা করতে পারে, না দেখলে বোঝা যাবে না। একদম খুবই খুশি, খুবই খুশি।
সমুদ্রে গাটা ভিজিয়ে নিয়ে স্নান সেরে আমরা চলে এসেছিলাম সুইমিং পুলে দাপাদাপি করার জন্য এবং করলামও ব্যাপক। টুডেজ লাঞ্চ রাইস, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, পুরো বাঙালি খাবার, ডাল, আর এই হচ্ছে ডাব চিংড়ি, সুপার মেনু। চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। না, এটা হচ্ছে সন্ধ্যেবেলার দৃশ্য মন্দারমণিতে। বিচের দৃশ্যটা দেখালাম না, কিচ্ছু নেই। এই দেখো অন্ধকার, যেখানে কিচ্ছু নেই, জাস্ট পুরো অন্ধকার। যা আছে দিনের বেলাতেই। আর প্রত্যেকটা রিসর্টে গান চলবে, ডিজে গান চলবে, সুইমিং পুলে ড্রিঙ্কস হবে, আর এরকম চারিদিকে লাইট হবে। এই যে ভিউটা, এটা হচ্ছে সুপার লাগে এটা। তো যাইছে তাইছে সৌরিকে লুকসটা দেখো সন্ধ্যাবেলার, পুরো মনে হচ্ছে টাপরি ভিলেন, একদম শ্যুট করে দেবে সেরকম লুকস হয়েছে। সন্ধ্যাবেলা ঘুরে এসে একটু স্ন্যাক্স করে নিলাম গার্ডেনে বসে, চিকেন সুইটকর্ন স্যুপ আর ফিশ সল্ট অ্যান্ড পেপার। খুবই টেস্টি, খুবই সুস্বাদু। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর বলবো মন্দারমণি বিচ একদম সুপার। যারা একটু শান্তি প্রিয়, নির্জন পছন্দ করে, লোকজন কোলাহল কম পছন্দ করে, পারফেক্ট জায়গা। গাইজ, আজকে আমাদের দ্বিতীয় দিনের চান করা শেষ হলো 2 ঘন্টা পর। আমার সোনা বেটাটা খুব মস্তি করেছে, আমরাও খুব মস্তি করেছি, তো মনটা একটু খারাপ লাগছে। আজকে যাচ্ছি আবার দীঘা থেকে সমুদ্রে নামবো কি জানি না, কারণ ওখানে দেখা যাক কী পরিস্থিতি থাকে। কিন্তু এখানে চান করে বেশ ভালোই মজা লাগলো। তুমি কিছু বলে দাও বাবু। আমি তো শুধু এটাই বলবো, হ্যাঁ, দীঘা থেকে আবার দেখা হবে। আচ্ছা। দ্বিতীয় দিনের সুইমিং পুলে চললো সেই মস্তি, সেই লেভেলের মজা। আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ, ঝুড়ো আলু ভাজা, ডাল আর ইলিশ মাছ, একদম সিম্পল এবং বেস্ট মেনু। তো বন্ধুরা, এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। দেখবো ও ন্যাংটা হয়ে আছে, ওই জন্য সরে গেল। আমরা রেডি হচ্ছি, এখন এখান থেকে বেরিয়ে যাব দীঘা। নিউ দীঘাতে হোটেল করা আছে, হোটেল সেখানে যাই, তারপরে তো দীঘার আবার ব্লক থাকছে। এটা গেল মন্দারমণি পর্ব। আপাতত খুব ভালো এনজয় করলাম, চলে যেতে হচ্ছে। তো গাইজ, আমরা আজকে বেরিয়ে পড়লাম রিসোর্ট থেকে, মনস্টার বিচ রিসোর্ট থেকে। চেক আউট করছি, আমি, আমার ছেলে আর ওয়াইফ আসছে। টাটা গাইজ, দীঘায় গিয়ে দেখা।